তো দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছে কি পরকালকে উপার্জন করার জন্য, পরকালকে সমৃদ্ধ করার জন্য। আর এই জন্য মানুষ দুনিয়াতে মানুষের উপর পরীক্ষা নিরীক্ষা আসে। সফল হলো ওই ব্যক্তি যে তার জীবনটাকে আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে যে ব্যয় করতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যেই শপথ বাক্য শিক্ষা দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। জীবন এবং মরণ এই উভয়টাই আল্লাহর জন্য উৎসর্গিত হওয়া, এটাই হলো একজন মুমিনের, যে পরকালকে বিশ্বাস করে, যে আল্লাহকে বিশ্বাস করে, যে জীবন এবং মরণ উভয়টাই আল্লাহর জন্য উৎসর্গিত হওয়া, উৎসর্গ করতে পারা, এটাই হলো একজন মুমিনের সফলতা এবং একজন মুমিনের প্রকৃত পরিচয়। আমি কোরআনে কারীমের যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে, সেখানে আল্লাহ পাক একই কথা বলেছেন। আম হাসিবতুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এমনটা ভেবে বসে আছো যে তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবা? ফালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ঈমানদার মানুষ ছিল, সেই সকল ঈমানদারদের উপর যেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেরকম পরিস্থিতি তোমাদের উপরে আসবে না? কি পরিস্থিতি এসেছিল তো পূর্ববর্তী মানুষের উপর? আল্লাহ পাক নিজেই বলতেছেন, মাসাতুল বাসা ওয়াদ দাররা, নানা ধরনের কঠিন পরিস্থিতি, অর্থনৈতিক কঠিন পরিস্থিতি, অভাব অনটন, নানা ধরনের বিপদ আপদ এবং শত্রুর পক্ষ থেকে নানা ধরনের হামলা, আক্রমণ, জুলুম, নির্যাতন, এই সব এসেছে। হাত্তা ইয়াকুল রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা রাসূলুল্লাহ, যে পূর্ববর্তী মানুষের উপর এত ভয়াবহ বিপদ আসত যে নবীগণ স্বয়ং আল্লাহর কাছে ফরিয়াদ করতেন যে আল্লাহ কখন আপনার সাহায্য আসবে, কখন আপনার সাহায্য আসবে। এটা নিয়ে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেন, আত্মচিৎকার করে করে কান্নাকাটি করতেন। এরকম পরিস্থিতি যেরকম পূর্ববর্তী মানুষের উপরে এসেছে, তোমাদের উপরে এমন পরিস্থিতি আসবে না, আর তোমরা এমনিতেই জান্নাতে বেহেশতে চলে যাবে, তোমরা কেমনটা ভেবেছ? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চান যে কোন মুমিন, তার জন্য এই রকম চিন্তা করাটা শোভনীয় না। কোন মুমিনের জন্য এরকম চিন্তা করাটা শোভনীয় নয় যে সে খুব সুখে শান্তিতে একেবারে নির্ঝঞ্ঝাট একটা লাইফ লিড করবে, এরপরে খুব আরাম আয়েশে থাকবে, মৃত্যুবরণ করবে, এরপরে জান্নাতে চলে যাবে। এইরকম ভাবে চিন্তা করাটা কোন মুমিনের জন্য শোভনীয় নয়। আরেক জায়গায় আল্লাহ বলেছেন যে আলিফ লাম রা, আফাহাসিবাল্লাযীনা আমানু, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোন মানুষ ঈমান গ্রহণ করবে আর তার পরীক্ষা হবে না, তার উপরে বিপদ আপদ আসবে না,
এটা চিন্তা করাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ঠিক না। মুমিন ঈমান যখন গ্রহণ করবে তখন তাকে তার ঈমানের পথে পরীক্ষা দিতেই হবে। যেমন কোন একজন স্টুডেন্ট, একজন ছাত্র, সে যদি কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে সে যদি পড়াশোনা শেষ করে কৃতকার্য হতে চায়, তাহলে সে যদি চিন্তা করে যে আমি এমনি এমনি পড়াশোনা করে আমি পাশ করে ফেলবো, আমার কোনো পরীক্ষা দিতে হবে না, এটা তার জন্য কেমন ভাবে চিন্তাটা? একজন শিক্ষার্থী যেরকম, এরকম চিন্তা কল্পনাও করা তার জন্য শোভনীয় হবে না, উচিত হবে না যে সে এমনিতেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে আর এরপরে কিছুদিন আসবে যাবে, ঘুরবে খাবে, খাইবে দাইবে, ফুর্তি করবে, এরপরে সে অটো পাস হয়ে যাবে। এটা যেরকম একজন শিক্ষার্থীর জন্য এটা চিন্তা করাটা উচিত নয়, ঠিক তদ্রুপ করে একজন মানুষ যখন ঈমান গ্রহণ করবে তখনও তার জন্য এরকম চিন্তা করাটা শোভনীয় নয় যে সেও আরাম আয়েশে জীবনযাপন করবে আর এরপরে মৃত্যুবরণ করবে, এরপরে সুসুর করে সোজা আল্লাহ জান্নাতে চলে যাবে। এরকম চিন্তা করাটা এটা কোন মুমিনের জন্য শোভনীয়। কোরআনে কারীমের মধ্যে এরকম অনেকগুলি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই একই বার্তা দিয়েছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আরেক জায়গায় আল্লাহ বলেছেন যে মানুষ কি, তোমরা কি এমন মনে করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে জিহাদ করেছে এবং জিহাদ করতে গিয়ে নানা ধরনের বিপদ আপদের সম্মুখীন হয়েছে, এটা যাচাই না করেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন? তোমরা কি এমন চিন্তা করো? এই সবগুলি আয়াতের একই পদ। আফাহাসিবান নাসু আন ইয়াকুলু আমান্না, যে কোন মানুষ কি এমন চিন্তা করে যে আমি বলবে আমি ঈমান এনেছি, আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, অথচ তারা কোন বিপদের সম্মুখীন হবে না, মুসিবতের সম্মুখীন হবে না, বাস শুধু ঈমান আনছি বললাম আর বাস এই এক কথার উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বা দুনিয়া এবং আখিরাতের সকল ঘাটিগুলো পার হয়ে যাবে, শুধু একটা আইডি কার্ড দেখায়, ব্যাপারটা এরকম নয়। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বার্তা দিয়েছেন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহা নাফসাহু মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে সে কখনো আল্লাহর পথে জিহাদ করে নাই এবং জিহাদ করার চিন্তাও সে করে নাই, জিহাদের চিন্তাও সে করে নাই, এই অবস্থায় যার মৃত্যু হবে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, ওই ব্যক্তির মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু, তার মৃত্যুটাই হবে মুনাফিকের মৃত্যু। একেবারে সহিহ হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব বর্ণনা। এই জন্য আল্লাহ নবী নিজেও যেরকম সবসময় কামনা করতেন যে আল্লাহ রাস্তায় যেন তিনি শহীদ হতে পারেন, প্রত্যেকজন সাহাবী তারা আল্লাহর কাছে কামনা করতেন, দোয়া করতেন যেন আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। শাহাদাতের মৃত্যু এটা হলো একজন মুমিনের জন্য সবচেয়ে সহজ, পরকালে নাজাত পাওয়া সবচেয়ে সহজ রাস্তা, সবচেয়ে সহজ পথ, সবচেয়ে সহজ পথ। হাদিসের দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে সকল বিষয়গুলো যাচাই করবেন তার মধ্যে এটাও একটা থাকবে যে আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে দেখবেন যে আল্লাহর জন্য
আল্লাহর দ্বীনের জন্য আঘাত সহ্য করার মতো, আঘাতপ্রাপ্ত হওয়ার মতো কোন লক্ষণ, কোন নিদর্শন, কোন আলামত মানুষের শরীরে আছে কিনা? শরীরটা কি খুব একেবারে মসৃণ, খুব সুন্দর, তৈলাক্ত, তেলতেলে এমন, না আল্লাহর দ্বীনের জন্য, সত্যের জন্য, হকের জন্য তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে, জুলুমের চিহ্ন আছে? এগুলো আছে না নাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে দেখবেন। সুতরাং যার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, শরীরটা খুব মসৃণ, খুবই তেলতেলে, শরীরটা খুব নাদুস নুদুস, এই অবস্থায় যার জীবনটা কেটে গেল আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কখনোই তাকে কোনো জুলুম, নির্যাতন, কষ্ট স্বীকার করতে হলো না, এটা তার জীবনের জন্য একটা বড় ধরনের তার বিরুদ্ধে একটা ক্লেম। এটা তার বিরুদ্ধে একটা ক্লেম হবে, এটাকে তার ডিফেন্স করতে হবে কিয়ামতের দিন। এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে যে কেন তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাকে ব্যাখ্যা দিতে হবে যে আমি সবসময় সেফটি নিয়ে চলতাম, আমি সবসময় প্রোটেকশন নিয়ে চলতাম, অথবা আমি লড়াই করেছি কিন্তু আমার দুশ্মনরা আমাকে আঘাত করতে পারে নাই। নানা রকমের ব্যাখ্যা দিয়ে তারপরে পার হতে হবে। আর যার শরীরে আল্লাহর দ্বীনের জন্য পথ চলতে গিয়ে কোনো আঘাতের চিহ্ন থাকবে, সে সহজেই বলবে যে এটা আমার ডকুমেন্ট আছে, এটা আমার চিহ্ন আছে, কাজেই সে ছাড়বে। তো প্রত্যেকটা বিষয় এলো শাহাদাতের মৃত্যুর কামনা, শহীদ মৃত্যুর তামান্না, এটা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, তার মর্যাদা কত ঊর্ধ্বে আমরা কল্পনা করতে পারি না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমমর্যাদা কোন মাখলুক, কোন মানুষ, কোন জিন, কোন ইনসান, কোন ফেরেশতা কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা হুদা বুজুরগুই কিসসা মুখতাসার। আল্লাহর পরেই যার স্থান তিনি হলেন আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে বলেন নিজের ব্যাপারে, লাওয়াদিতু আন উক্তালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহইয়া সুম্মা উক্তালা সুম্মা উহইয়া সুম্মা উক্তাল। যে আমি আকাঙ্ক্ষা ব্যক্ত করছি, আমি কামনা করি যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। একবার শহীদ হয়ে আমার তৃপ্তি হবে না, আমি চাই আমাকে আল্লাহ আবার আরেকটা জীবন দিন, আবারও শহীদ হই, আবারও আল্লাহ আমাকে জীবন দিন, আমি আবারও শহীদ হই। বারবার আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করার যে তামান্না, যে আকাঙ্ক্ষা, সেটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যক্ত করেছেন। এই যে শহীদ, শাহাদাতের তামান্না, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা, এটা একজন মানুষের তার মধ্যে ঈমান কতটুকু আছে, কতটুকু নাই, সেটার একটা অন্যতম মানদণ্ড। এটা একটা মানদণ্ড। আমরা প্রত্যেকে এই মানদণ্ডের মাধ্যমে নিজের ঈমানকে আমরা যাচাই করতে পারি যে আমার মধ্যে কতটুকু ঈমান আছে, কতটুকু ঈমান নাই। আমার মধ্যে যদি শহীদ মৃত্যুর কোনো কামনা না থাকে, তাহলে কারো কাছে ফতোয়া নেওয়ার দরকার নেই। আমি নিজেই নিজের ব্যাপারে এই উপসংহারে উপনীত হতে পারি যে আমার ঈমানের বড় ধরনের ঘাটতি আছে। হ্যাঁ, শহীদ তামান্না থাকলেই মানে একজন মানুষের ঈমান পরিপূর্ণ হয়ে গেছে সেটা বলবো না। তো যদি না থাকে, তাহলে যে তার মধ্যে ঈমানের বড় ঘাটতি আছে, এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। একজন ব্যক্তিকে যে সকল দিক থেকে পরিপূর্ণতা অর্জন করতে হয়, পরিপূর্ণ কামেল মুমিন হওয়ার জন্য, কামেল মুমিন হওয়ার যে সকল অপরিহার্য বৈশিষ্ট্য আছে, তার মধ্যে অন্যতম এটাও একটা, যে ব্যক্তিকে শাহাদাতের মৃত্যুর কামনা করতে হবে, শহীদের মৃত্যুর কামনা তাকে করতে হবে।
হযরত সাহাবায়ে কিরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, তারা প্রত্যেকেই এইরকম মৃত্যুর কামনা করতেন, শাহাদাতের মৃত্যুর কামনা করতেন। শহীদের মৃত্যু ছাড়া অন্য কোন মৃত্যুর কামনা করা মুমিনের জন্য বৈধ নয়, জায়েজ নেই। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তামান্নাউল মাউতা, লা ইয়াতামান্না আহাদুকুম আল মাউতা লিদুররিন নাযালা বিহি ফাইন কানা লা বুদ্দা মিন কাইলিন ফালইয়াকুল আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া আমিতনি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। কোন ব্যক্তির জন্য কোন অবস্থার প্রেক্ষিতে যত কঠিন বিপদে পড়ুক, যত মুসিবতে পড়ুক, যত ভয়াবহ সমস্যায় পড়ুক, নিজেকে আত্মহত্যা করার তো প্রশ্নই আসে না। এমনকি মৃত্যু কামনা করাটাও বৈধ না। কেউ এই কথা বলবে যে আল্লাহ তুমি আমাকে উঠায় নিয়ে যাও, আমাকে মৃত্যু দাও, আমি মরি না কেন, এই কথা বলাও ইসলামী শরীয়তে আল্লাহ নবীর ভাষ্য মতে, হাদিসের ভাষ্য অনুযায়ী এটা জায়েজ নেই। কোন অবস্থাতেই না। যত বড় কঠিন পরিস্থিতিতেই পড়ুক একজন মানুষ, যত ভয়াবহ বিপদেই পড়ুক, সে যত বড় হতাশাগ্রস্তই হোক, যত বড় ডিপ্রেশনের শিকার সে হোক, কোন অবস্থাতেই মৃত্যুকে বরণ করা, নিজে আত্মহত্যা করার তো প্রশ্নই আসে না। আল্লাহর কাছে মৃত্যুর দোয়া করা যায় নাই। নবীজি বলেন, ফাইন কানা লা বুদ্দা ফাআইলা, যদি কারো কিছু বলতেই হয় তাহলে সর্বোচ্চ যে কথাটুকু আল্লাহর কাছে বলা যায় সেটা হলো আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি, আল্লাহ যতদিন আমার জীবন আমার জন্য কল্যাণ করা হবে আপনি ততদিন আমাকে বাঁচিয়ে রাখবেন। ওয়া আমিতনি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, আর যখন আমার জীবনের চেয়ে আমার জন্য আমার মৃত্যুটাই ভালো হবে আপনি তখনই আমাকে মৃত্যু দিয়ে দিন। যখন আমার জন্য মৃত্যুটা উত্তম হবে তখন আপনি আমাকে বাঁচিয়ে রাখেন, ততদিন বাঁচিয়ে রাখেন যতদিন আমার জীবন আমার জন্য কল্যাণ করা হবে। এতটুকু হলো আল্লাহর কাছে মৃত্যু কামনা করার সর্বশেষ পর্যায়ে। আর পক্ষান্তরে শহীদের মৃত্যু, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন, এইরকম কামনা করা এটা প্রত্যেক মুমিনের জন্য জরুরি। একটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে দুজন সাহাবীর ঘটনা। দুজন সাহাবী তারা এক জিহাদে শরীক হলেন। দুজন জিহাদে শরীক হওয়ার পরে যেদিন জিহাদ হবে তার আগের রাত্রিতে তারা দুজন পরস্পর তারা পাশাপাশি আল্লাহর কাছে দুটো দোয়া করবে। একজন দোয়া করলেন, জি আল্লাহ, আগামীকাল যুদ্ধের ময়দানে আপনি আমাকে এক শক্তিশালী শত্রুর বেঈমানের মুখোমুখি যুদ্ধ করার আমাকে তাকে মুখোমুখি করে দেন, যেন আমি একটা শক্তিশালী শত্রুর মোকাবেলা করতে পারি। এরপরে মোকাবেলা করে আমি যেন শত্রুকে পরাস্ত করতে পারি সে তৌফিক আপনি আমাকে দিয়ে। আরেকজন সাহাবী দোয়া করলেন, যে আল্লাহ আপনি আমাকে আগামীকালকে যুদ্ধের দিনে এক পরাক্রমশালী এক শত্রুর মোকাবেলা করার তৌফিক দান করেন। আমি যেন তার সাথে তুমুল যুদ্ধ করি, আমি যেন তার সাথে তুমুল লড়াই করি এবং লড়াই করতে করতে শেষ পর্যন্ত আমার জন্য তার হাতে শাহাদাত নসিব হয়, আমি যেন তার হাতে শহীদ হয়ে যাই। এই দুই দোয়া করলেন দুইজন সাহাবী। পরের দিন যুদ্ধ হলো কাফেরদের সাথে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনের দোয়া কবুল করেন। একজন শক্তিশালী পরাক্রমশালী এক শত্রুর মোকাবেলা করে শহীদ হয়ে গেলেন, আরেকজন পরাক্রমশালী এক শক্তিশালী শত্রুর মোকাবেলা করে তাকে পরাজিত করে ফেলেছেন। পরে ওই সাহাবী বলেন, যিনি বিজয়ী হলেন, তার ভাই শহীদ ভাইকে দেখে তিনি বলতেছেন যে আসলে আল্লাহ আমাদের দুজনের দোয়া কবুল করেছে, তো আমার ভাইয়ের দোয়াটা
আমার চেয়ে অনেক উত্তম ছিল, আমার ভাইয়ের দোয়াটা আমার চেয়ে অনেক উত্তম ছিল, যে আল্লাহর রাস্তায় সে শাহাদাতের জন্য দোয়া করছে। যত বড় শত্রুর মোকাবেলা করে যে শহীদ হবে, এই হাদিস থেকে প্রমাণিত হয় যত বড় শত্রুর মোকাবেলা করে যার জীবন যাবে তার শাহাদাতটা তত বড় হবে, তার শাহাদাতটাও তত বড় হবে। শাহাদাতের মধ্যে বিভিন্ন ক্লাস আছে, বিভিন্ন স্তর আছে। সবচেয়ে বড় শহীদ কে? সবচেয়ে বড় শহীদ হলো যে সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের মুখোমুখি হয়ে শাহাদাত বরণ করবে, যে সবচেয়ে নির্মম ভাবে যাকে হত্যা করা হবে, যে যাকে যত বেশি জুলুম করে হত্যা করা হবে, যে যত বেশি পরাক্রমশালী শত্রুর মোকাবেলা করে লড়াই করে শাহাদাত বরণ করবে, তার তত বড় শাহাদাতের মর্যাদা। হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফে মুসলমানদের প্রধান দুটো গোত্র ছিল। আমরা জানি নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তো মদিনায় আনসারদের দুটো গোত্র ছিল, একটা হলো আউস আর একটা খাজরাজ। তো আউসের যিনি প্রধান নেতা ছিলেন, প্রধান সর্দার, তার নামই হলো সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরে অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন, তবে খন্দকের জিহাদ দিলেন, আহজাব, খন্দক, গাজওয়ে আহজাব যেটাকে বলা হয়, অথবা গাজওয়াতুল খন্দক যেটাকে বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফকে রক্ষা করার জন্য, মুসলমানদের রাজধানীকে রক্ষা করার জন্য বিশাল পরিখা খনন করে শত্রুদেরকে রুখে দিয়েছিলেন। সেই যুদ্ধে কুরাইশের নেতৃত্বে 15,000-এর বহুজাতিক বাহিনী তৈরি হয়ে মদিনার উপর হামলা করে মদিনা শহরকে একেবারে তছনছ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে তারা এসেছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুজাতিক এই বিশাল বাহিনীকে পরিখা খননের মাধ্যমে তাদেরকে রুখে দিয়েছিলেন। সেই যুদ্ধে